হ্যালো ট্রেডার্স, কোডেক্সের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো শুরু করি আজকে ট্রেডিং। ট্রেড করার আগে একটা জিনিস বলছি এই জায়গাতে, এই যে আমি এখন যে ট্রেড প্লেসগুলো করব, ঠিক আছে? সো এটার মানে এই নয় যে আমি এক্ষুনি মার্কেটে এসেছি আর এসে পড়েই ট্রেড করছি। আমি কিন্তু মার্কেটে এসেছি আধা ঘন্টার ওপরে। মার্কেটকে অ্যানালাইসিস করেছি, ডেমোতে কিছু আমি ট্রেড প্লেস করেছি, যেখানে আমার দেখতে পাচ্ছি আমার অ্যানালাইসিস আর মার্কেটের যে স্ট্রাকচার তার সঙ্গে ম্যাচ করছে কিনা। ঠিক আছে? যদি ম্যাচ করে তাহলে আমি ট্রেড প্লেস করব, যদি না ম্যাচ করে তাহলে আমার ট্রেড করে কোনো লাভ নেই, তাই না? সো আমি আগে মার্কেটে এসেছি, অ্যানালাইসিস করেছি, মার্কেটের সঙ্গে আমার যে কথা, আমার যে অ্যানালাইসিস সেটার সঙ্গে ম্যাচ করছে। আমি দেখতে পাচ্ছি আমার ট্রেড উইন হচ্ছে ডেমোতেও। তো আমি ডিসাইড করেছি যে আমি রিয়েল অ্যাকাউন্টে ট্রেড প্লেস করব। সো তোমাদেরকেও এই জিনিসটাই বলতে চাইছি যে তোমরা যখন ট্রেড প্লেস করবে তো আধা ঘন্টা আগে মার্কেটে এসো, এসে মার্কেটকে অ্যানালাইসিস করো, ডেমোতে কিছু ট্রেড করো, যখন দেখতে হবে যে উইন হচ্ছে তখনই কিন্তু রিয়েলে ট্রেড প্লেস করো। অযথা হুট করে এসে ডেমোতে, সরি, রিয়েলে এসে ট্রেড প্লেস করতে শুরু করে দিলে সো ওই রকমটা করো না, ওটা করলে লস হয় বেশি। ঠিক আছে? তো চলো শুরু করি আজকের ট্রেডিং। তো ট্রেড করার আগে দেখতে পাচ্ছি এটা আমাদের সাপোর্ট লেভেল, যেখান থেকে মার্কেটে বাজারটা খুব স্ট্রংভাবে ইন্টার করেছে। ওকে, চলো। সো দেখবো এই জায়গাতে মার্কেটে কী ক্যান্ডেলস্টিক আসে। এটা আমাদের একটা লেভেল। ওকে, ওকে, চলো। তো আমি এই জায়গাতে কী করছি, ডাউন অপশনের জন্য ট্রেড প্লেস করে দিয়েছি। কেন ডাউন অপশনের ট্রেড প্লেস? দেখতে হবে এটা আমাদের একটা লেভেল আছে, ঠিক আছে? এটা এটা একটা আমাদের লেভেল, একটা রেঞ্জ, এই জায়গাটা। যেমন এখানে আমি ধরে রেখেছিলাম যে এটা আমাদের একটা সাপোর্ট লেভেল, তাই না? এখান থেকে মার্কেটে গ্রিন 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 বারবার ধরে গ্রিন ইন্টার করছে, তেমনই এইটা একটা রেসিস্ট্যান্স লেভেল, রেড রেড, ঠিক আছে? এবার এখানে গ্রিনরা গিয়েছিল, ব্রেকআউট করেছে, মানে এটা আবার একটা রেডের লেভেলে পরিণত হলো। সো এটা একটা আমাদের এসনাল লেভেল, যেই কারণে এই পয়েন্টে কী হচ্ছে, ডাউন অপশনের জন্য ট্রেড প্লেস। ওকে, সো দেখতে পাচ্ছি সেলার্সরা প্রেসার আসছে, আবার লেভেলের নিচে মার্কেটকে নামানোর চেষ্টা করছে। ওকে, ওকে, চলো। ওকে, আমি এখানে, সরি, ঠিক আছে চলো। আমার একটা মিস্টেকের জন্য আমি এখানে একটু ভুল করে দিয়েছি, ঠিক আছে চলো। ওকে, সো আমি এই জায়গায় ডাউন অপশনের জন্য আমি আবার ট্রেড প্লেস করেছি। আমার একটা মিস্টেক হয়েছিল, যার কারণে আমি গ্রিনের জন্য ট্রেড প্লেস করে দিয়েছিলাম, ঠিক আছে? তো দেখো আমি এখানে কেন গ্রিনের জন্য ট্রেড প্লেস করেছিলাম সেটার কারণটা কি, আর কেন আমি আবার আমার ভুলটা বুঝতে পেরে আমি আবার ডবল ট্রেড প্লেস করেছি ডাউন অপশনের জন্য, সেটাও বলছি। তো দেখো এখানে মার্কেটে বিশেষ করে একটা জিনিস আছে নাকি, আমি ফার্স্টে যে গ্রিনের জন্য ট্রেড প্লেস যে করলাম সেটার কারণটা কি আগে সেটা বলছি, তারপর আমি রেডেরটা বলবো। দেখো এখানে গ্রিনের জন্য ট্রেডটা করেছিলাম একটাই কারণে, মার্কেটে রেডরা স্ট্রংভাবে নিচে নেমে এসেছে। আমি যেটা বলেছিলাম, যেটা একটা সাপোর্ট লেভেল, এখানে রেসিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করবে, তাই না? একটা রেড এসছে। সো আমি এখানে একটা জিনিস ভেবেছিলাম যে রেডরা তো এসছে, স্ট্রংভাবে রেডরা আসছে আর লেভেলের নিচে নামিয়েছে, তো লেভেলের নিচে নামানো মানেই মার্কেটে কিন্তু আবার কি করবে, গ্রিনরা উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। কেন? এই জায়গাটার মতো। কোনটা বোঝা? এই জায়গাতে দেখতে হবে যে লেভেলের কাছে আসছে, ঠিক আছে? গ্রিনরা যখন একটু উপরের দিকে যাচ্ছে, রেডরা আবার নিচের দিকে প্রেসার দিয়ে নামাচ্ছে, তাই না? তো তেমনই এখানে গ্রিনরা গিয়েছে, লেভেলের কারণে রেডরা নামিয়েছে, নিচে যখন এসছে লেভেলের, মার্কেট আবার চেষ্টা করবে গ্রিনরা আবার উপরের দিকে যাওয়ার, ঠিক আছে? যেই কারণে কি করেছিলাম, আমি আবার গ্রিন জোন ট্রেড প্লেস করেছিলাম, পরেরটা গ্রিন যাবে। কিন্তু দেখতে পেলাম যে লেভেলের কাছে আছে মার্কেট। লেভেলের কাছে বলতে কি, এই যে মানে এই যে ক্যান্ডেলস্টিকটা ক্লোজ দিয়ে দিয়েছে, এ কিন্তু লেভেলের কাছেই, যেই কারণে মার্কেটে একটু উপর যাবে আবার রেডরা কিন্তু নামানোর চেষ্টা করবে। যেখানে আমিও বুঝতে পেরেছি যে হ্যাঁ ঠিক এই জিনিসটা হতেই পারে এখানে, কারণ আগের বারে দেখতে পাচ্ছি কতটা গ্যাপ ছিল, দেখো অনেকটা গ্যাপ ছিল, গ্রিনরা অনেক উপরে গিয়েছে তারপর রেডরা নামিয়েছে, তাই না? কিন্তু এই জায়গাতে যে গ্যাপটা আছে সেটা কিন্তু ততটাও স্ট্রং গ্যাপ নয়।
ছোট্ট একটা গ্যাপ, যেই কারণে একটু উপরে গেলেই আবার রেডটা নামাতে পারবে। যেই কারণে কী করছি, এই জায়গাতে ডাউন অপশনের জন্য আবার ট্রেড প্লেস। সো আমি আমার ভুলটা বুঝতে পেরে আমি কী করছি, ডাউন অপশনে ট্রেড প্লেস করেছি। তো তোমরাও এইভাবে করার চেষ্টা করো। হুট করে ট্রেড করে না, এই যে পরপর যে ট্রেড প্লেসগুলো করে না, এগুলো খুবই বাজে একটা জিনিস, খুবই বাজে। সবসময় তোমরা যখন ট্রেড প্লেস করবে তো একটা ট্রেড করো, 5 মিনিট এখনও ওয়েট করে যাও, থেমে যাও, দাঁড়িয়ে যাও, তারপর ট্রেড প্লেস করবে। ওকে, সো মার্কেট এখানে ব্রেক করার চেষ্টা করবে আশা করি। ওকে, ঠিক আছে, আশা করো মার্কেট লেভেলটাকে ব্রেক করে যাবে। ওকে, চলো। সো আমি ডাউন অপশনে ট্রেড প্লেস করে দিয়েছি। দেখো মার্কেটে যখন এইরকম মানে দেখানোর চেষ্টা করছে কি, এই জায়গাতে দেখো, ওকে একটু জুম ইন করি। দেখো আগের বারে রেডরা কী হয়েছিল, দেখো মোমেন্টাম হিসেবে এসেছিল, ব্রেক করতে পারলো না। নেক্সট টাইম দেখো এখানেও কিন্তু মোমেন্টাম হিসেবে আসছে, কিন্তু এখানে একটা জিনিস আছে মার্কেটে, সেটা কি, আগের বারে যে মোমেন্টামটা এসেছিলো সে একদম ডাইরেক্ট, কোনো রকম কোনো রিজেকশান নেই, সিধাভাবে নিয়ে আসছে। আর এই যে মোমেন্টামটা আসছে আগের দিকে, এ কী করছে, দেখানোর চেষ্টা করছে যে আমি এই মোমেন্টামটা দুর্বল, ঠিক আছে, এই যে মোমেন্টামটা আসছে এ দেখানোর চেষ্টা করছে যে দুর্বল। কেন দুর্বল, কারণ রেডরা আসছে তো, আবার গ্রিনরা যাওয়ার চেষ্টা করছে, আবার রেডরা আসছে, আবার গ্রিনরা যাওয়ার চেষ্টা করছে, তাই না, রিজেকশান আছে প্রচুর। যেই কারণে দেখানোর চেষ্টা করছে দুর্বল, কিন্তু ও দুর্বল নয়, ও স্ট্রং, ও নিজের পাওয়ারটাকে কন্ট্রোলে রেখেছে। যেই কারণে কি করেছিলাম, বুঝতে পারছি যে ও রেড কিন্তু শক্তিশালী, ও দেখানোর চেষ্টা করছে যে ও দুর্বল। যেই কারণে কি করেছি, ডাউন অপশন ট্রেড প্লেস, কারণ মার্কেট ব্রেক করার চেষ্টা করবে। ঠিক আছে, চলো লাস্ট ট্রেড একটা করবো অ্যান্ড মার্কেট থেকে বেরিয়ে যাব। ওকে, আশা করছি বুঝতে পেরেছো, খুব ডিপভাবে বোঝাচ্ছি তোমাদেরকে, যাতে তোমরা ভালো করে এই জায়গাতে আর্ন করতে পারো, শিখতে পারো। ওকে, আমাদের সাপোর্ট লেভেলে এসছে, স্ট্রংলি রিজেকশনও প্রোভাইড করছে মার্কেট। ঠিক আছে, এখানে মার্কেটে স্ট্রংভাবে রিজেকশনও দিচ্ছে। আমার যতদূর মনে হয় মার্কেটে কিন্তু গ্রিনরা এন্টার করা যেতে পারে। দেখো এই যে এইখানে যে মার্কেটে লেভেলটা আছে, এরকম খুবই স্ট্রং একটা লেভেল। চলো, সো আমি এখানে কী করছি, হায়ার অপশানের জন্য ট্রেড প্লেস করে দিয়েছি। এই যে লেভেলটা, এটা কিন্তু একটা স্ট্রং লেভেল। যদি দেখো পেছনে যে মার্কেটে কিন্তু এই লেভেলটা বারবার কাজ করছে, বারবার। ঠিক আছে, দেখতে হবে এই জায়গাতে যে সাপোর্ট লেভেলটা বারবার ধরে কাজ করেছিল, বারবার এখানে কিন্তু গ্রিনরাই এন্টার করছে লেভেল থেকে, কোনো মতেই ব্রেক করতে দিচ্ছে না। সেম তেমনই এই জায়গাতে এসেছে, আর এই যে মোমেন্টামটা এসছিল, ঠিক আছে, এটা কিন্তু দেখো ডাইরেক্টভাবে রেডরা নামছে ইজিলি। তো মার্কেট কিন্তু এই লেভেলটা কাজ করে যাওয়ার চান্স সব থেকে বেশি, তাই হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস। ওকে, সো দেখতে পাচ্ছ গ্রিনরা এন্টার করছে। সো শেষ পর্যন্ত দেখবে যাতে কী ক্যান্ডেলস্টিক আসে। ওকে, তো দেখতে পেলে যতগুলো ট্রেড প্লেস করেছি সবগুলোই উইন। আমি আগের একটা মিস্টেক করে দিয়েছিলাম, যার কারণে ডাবল ট্রেড প্লেস করে দিয়েছি সেই সময়, যখন আমার মানে ভুলটা ভেঙে গেছে, আমি বুঝতে পেরে গেছি আমার এই জায়গাতে ভুল ট্রেড করা হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের সামনে এই যে ট্রেডগুলো করলাম সব লাইভ, ঠিক আছে। তো তোমরা কিন্তু এইভাবে ট্রেড প্লেস করার চেষ্টা করো। যদি আমার কোর্সে তোমরা জয়েন করতে চাও, অনেক কম প্রাইসে কোর্স করানো হচ্ছে, ঠিক আছে, কারণ আমিও বুঝতে পারি যে তোমাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, ঠিক আছে। আমিও যখন ট্রেডিং শিখতে চেয়েছিলাম, তো আমারও এই সেম জিনিসই, আমারও মনে হয়েছিল যে অনেক টাকা। তো আমিও শিখেছি, তাও আমি যখন শিখেছি তখন $200 $300 দিয়ে শিখেছি একজনের কাছ থেকে, ঠিক আছে। আমি একজনের কাছে শিখিনি, আমি অনেকজনের কাছে শিখেছি। তো তোমাদেরকে আমি অনেক কম ফিতে শেখাই। তো যদি তোমরা কেউ ইন্টারেস্ট থেকে থাকো কোর্স করতে, বাইনারি অপশান শিখতে এইভাবে প্রপার, ঠিক আছে, সাইকেল অনুযায়ী, তাহলে আমার কোর্সে তোমরা জয়েন করতে পারো। কোর্সের ডিটেলস ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে, বা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো। তো চলো আজকের মতো এই জায়গাতেই রেখে দেবো, দেখা করবো আমি পরের টপিকে। যদি ভিডিওটা ভালো হয়ে থাকে তাহলে একটা কিন্তু লাইক করে যাবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আরও এরকম নতুন নতুন টপিক ও সাইকোলজি দ্বারা ভিডিও পাওয়ার জন্য।